আজকে উচ্ছে পাতার বড়া বানাবো, পকোড়া বলতে পারেন। এরকম ধরনের দেখতে বড় সুন্দর। এরকম এই উচ্ছে পাতা কিছু কিছু বড়া রাখবো, এরকম করে আস্ত করে রেখে বেসনের গোলাতে ডুবিয়ে ভাজবো। আর কিছু আমি কুচি করে নিয়েছি, এইভাবে কুচি করে করব। আর বেসন আর চালের গুঁড়ো দিয়ে সামান্য একটু কালো জিরে আর সাদা তেল দেবো একটু, দিয়ে নুন দিয়ে ব্যাটার বানিয়ে নিয়ে সেটা দিয়ে বড়া বানাবো। দু ধরনের বড়া হবে, একটা হচ্ছে এই কুচি করে, আর একটা এরকম আস্তে 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 এরকম করে ধরে নিয়ে ভাজলে দেখতে বড় সুন্দর লাগে। সেই জন্যে এরকম দু রকমভাবে করার চেষ্টা করছি। ঠিক আছে, বড়া যখন ভাজবো তখন আবার আসছি। দুটো জায়গায় আলাদা করে রেডি করে নিয়েছি। একটা এই উচ্ছে পাতাগুলো, আস্ত উচ্ছে পাতাগুলো ভাজার জন্যে আলাদা একটা বাটিতে করেছি। বেসন, চালের গুঁড়ো, কালো জিরে আর নুন দিয়ে সাদা তেল দিয়েছি অল্প। সাদা তেলই এই গুঁড়োগুলাতে দিলে ভালো মুচমুচে হয়। দিয়েছি, দিয়ে এবারে ব্যাটার তৈরি করে নেবো। আর একটাতে কুচি করে নিয়েছি এই উচ্ছে পাতাগুলোকে কুচি করে, তার মধ্যে বেসন দিয়েছি, চালের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি আর একটু কালো জিরে দিয়েছি, আর অল্প সাদা তেল দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে চটকে নিয়ে ছোটো ছোটো বড়ার আকারে ভাজবো। আর এটা ব্যাটারের মধ্যে এই পলতা পাতাগুলো, এই উচ্ছে পাতাগুলোকে দিয়ে ভাজবো। এইভাবে ব্যাটারটা তৈরি করে দিয়েছি। এই রকম কনসিস্টেন্সি হবে, একেবারে পাতলাও নয়, একবারে মোটা নয়, যাতে পাতার গায়েতে বেশ সুন্দর করে একটু লেয়ার লেগে যায়। এবার এই পাতাগুলোকে নিয়ে এরকম করে ডুবিয়ে ধরে নিয়ে তেলটাকে আগে থেকে আমি একটু গরম করলাম, করে হালকা গ্যাসটা কমিয়ে দিয়েছি, দিয়ে এইরকম করে দিয়ে দেবো পাতাগুলো। দেখুন দেখতেও তো কত সুন্দর লাগছে, ভাজলেও খুব সুন্দর লাগবে। এটা আগে খেয়ে দেখেছি, সত্যি খেতে খুবই ভালো লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এর মধ্যে একটুখানি ব্যাটারের মধ্যে পোস্তও দিতে পারেন, এইভাবে দিয়ে দেবো। পোস্তও দিতে পারেন, আমি আজকে আর পোস্ত দিলাম না। এরকম করে নিয়ে এইভাবে দিয়ে দেবো। দেখুন দেখতে সুন্দর লাগছে। এখন এই বড়াগুলো কেমন সুন্দর ভাজা হয়ে গেছে, দেখতেও খুব সুন্দর লাগছে। এখন আমি এই বড়াগুলো ভাজছি, এই যে বেসন এর মধ্যে যেমন যেটা কুচি করে নিয়েছিলাম পাতাটা দিয়ে এইরকম করে নিয়ে সাধারণ যেমন বড়া হয় সেরকমভাবেই ভাজছি। একটা দিক আমার হয়ে গেছে, এবার উল্টো দিকটা করে একটু চিপে চিপে দেবো। উচ্ছে পাতার বড়া আমার বানানো হয়ে গেল। এই কটাই এখন আছে, সেগুলো এখন ভেজে নিচ্ছি। এটা খেতে সত্যি খুব ভালো লাগে, একটু তেতো ঠিকই, কিন্তু শরীরের পক্ষে ভালো, যদিও এটা তেলে ভাজা বড়া। এবং গরম ডালের সাথে, গরম ভাতের সাথে খুব ভালো লাগে। ডাল দিয়ে ভাত দিয়ে মেখে আর এক কামড় করে এই বড়া খেলে সত্যিই ভালো লাগবে। আমি কাঁচা লঙ্কা দিইনি, আপনারা ইচ্ছে করলে কাঁচা লঙ্কা দিতে পারেন, কাঁচা লঙ্কা একটু কুচিয়ে দিতে পারেন, তাতে ফ্লেভারটা আরও ভালো আসবে, একটু ঝাল ঝালও হবে। আপনারা এটা বানিয়ে খেতে পারেন, দেখুন খেতে ভালোই লাগে। আপনারা বানিয়ে খান, এনজয় করুন।